আসসালামু আলাইকুম। আমি জান্নাতুর রহমান, জান্নাত বেবি ফুড থেকে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমাদের নুডলসগুলো দিয়ে কি রেস্টুরেন্ট স্টাইল তৈরি করা যায়? জি হ্যাঁ, করা যায়। সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটি পাত্রে প্রথমেই পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমার 2 ছেলের জন্য যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আর এই ফাঁকে কিন্তু সবজি কী আমরা অ্যাড করব সেটা এক নজর দেখিয়ে দিয়েছি। এখন পানি ফুটে উঠলে আমি এইখানে আমাদের হোমমেড বিটরুট নুডলস সেটা নিয়েছি। আজকে আমি বিটরুট নুডলস দিয়ে কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইল তৈরি করবেন সেটাই আমি আজকে এখানে দেখানোর চেষ্টা করব। বিশ্বাস করুন, একবার রান্না করে দেখেন, আপনারা নিজেরাই রান্নার ফ্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটু চেক করে নিব, আপনারাও একটু চেক করে নেবেন। যখন এটা সিদ্ধ হয়ে আসবে সেই অবস্থাতেই আমি এখানে পানিটা ঝরিয়ে নিতে রেখে দিচ্ছি। এই ফাঁকে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে যে কোনো তেল অ্যাড করতে পারেন, অথবা ঘি, বাটার, যে কোনো কিছু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এরকম হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে বরবটি, গাজর দিয়েছি, আর সঙ্গে দিব কিছুটা ক্যাপসিকাম আর টমেটো। ব্যাস এগুলো দিয়ে আমি একটু হালকা একটু ভেজে নেব, একদম একটু কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। একটা ডিম ফেটিয়ে এখানে আমি ভাজা ভাজা করে নেব, কাইন্ড অফ ক্রাম্বেলের মতো। আর এটার মধ্যে দিয়েছি আমাদের হোমমেড যেই নুডলস মশলা সেটা, আর সঙ্গে দিয়েছি খানিকটা পিঙ্ক সল্ট। এখানে আপনারা নর্মাল সল্ট ইউজ করতে পারেন, আর আপনাদের পছন্দ মতো মশলাও অ্যাড করতে পারবেন। এখন সব কিছু ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। একদম পুরোপুরি সেদ্ধ হতে হবে না, এরকম কিছুটা সেদ্ধ হয়ে গেলেই হবে। কালারটা যেন এরকমটা থাকে সেটা একটু খেয়াল রাখবেন। এখন চুলার আঁচটা কমিয়ে আমি এর মধ্যে আমাদের যে সিদ্ধ করে রাখা নুডলস সেটা দিয়ে দিচ্ছি। কালারটা যতটা সুন্দর, আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু মাশাআল্লাহ ওই রকমই। আর যদি আপনারা মনে করেন বেবিরা সবজি খাবে না, এভাবে তৈরি করে দিতে পারেন, টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তায় দিতে পারেন, সকালের নাস্তায় দিতে পারেন। বাচ্চারা অনেক মজা করে খাবে। আর ফাঁকে দিয়ে দিয়েছি আমাদের হোমমেড মশলা আবার একটু করে। এখন সবগুলো মিক্স করে নেব। মিক্সটা হয়ে গেলেই আমাদের রান্নাটা কমপ্লিট। আর এইভাবে একবার রান্না করে ঘরের যাকেই খাওয়াবেন সেই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই অসাধারণ প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আর যে কোনো সবজি ছাড়াও আপনারা জাস্ট এইভাবেও বিটরুট নুডলসটা রান্না করতে পারেন, কারণ বিটরুট নুডলসে যথেষ্ট পরিমাণের আয়রনের সোর্স আছে। আর আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের নুডলসটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এটা সার্ভ করার জন্য রেডি। এই যে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে রান্নাগুলো করে আমাদের পেজে শেয়ার করতে পারেন, এতে করে আমি অনেক খুশি হব। আর এই মজাদার নুডলসটা অর্ডার করতে আমাদের পেজে ইনবক্সে নক করুন, অথবা আমাদের ওয়েবসাইট জান্নাত বেবি ফুড ভিজিট করুন। জাযাকাল্লাহ খাইরান।